নমস্কার বন্ধুরা। আমরা অনেকেই ভারতের বিখ্যাত ৪ ধামের কথা জানি। কিন্তু আপনারা কি জানেন আমাদের এই পশ্চিমবঙ্গেই লুকিয়ে আছে দেশ জুড়ে গড়ে ওঠা ৪ দত্তধাম? এই ৪ দত্তধামের পবিত্র এক ৩য় ধাম। হ্যাঁ, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি হুগলি জেলার বারুইপাড়ার ঠিক কাছেই বনমালীপুর গ্রামে। যেখানে শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক অপূর্ব দেবভূমি ব্রহ্মদত্ত ধাম। এই পবিত্র ধামে আসা কিন্তু খুবই সহজ। আপনি যদি ট্রেনে আসতে চান তবে হাওড়া থেকে বর্ধমান কড লাইনের যে কোনো লোকাল ট্রেনে উঠে নেমে পড়ুন বারুইপাড়া রেল স্টেশন। এই স্টেশন থেকে মাত্র ৩ থেকে ৩.৫ কিলোমিটার পথ বাইরেই পেয়ে যাবেন প্রচুর টোটো বা অটো, যা আপনাকে সরাসরি মন্দিরের সামনে পৌঁছে দেবে। আর যারা সড়ক পথে আসতে চান তারা শ্রীরামপুর বা সিয়াখালা থেকে ৩১ নম্বর রোড ধরে সরাসরি গাড়ি বা বাসে এখানে চলে আসতে পারেন। ওই দেখা যায় ব্রহ্মদত্ত ধাম। আমরা ধীরে ধীরে এই লাল মাটি ধরে এগিয়ে চলি মন্দিরের দিকে। আপনারাও আসুন, আমরা একসঙ্গে এই পবিত্র স্থানকে দর্শন করব। হুগলির এই অজানা ঐতিহ্য হয়তো অনেকেই কাছেই অপরিচিত, কিন্তু বাংলার ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে আছে এমন অসংখ্য নিঃশব্দ গল্প। এই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি এসেছি এই বনমালীপুর। আমরা আগেই জানিয়েছি আপনি হুগলির বারুইপাড়া স্টেশন থেকে আসতে পারেন। অপরদিকে সিঙ্গুর থেকেও আপনি সরাসরি অটোতে করে এই বনমালীপুরে আসতে পারেন। এই গ্রাম বাংলার বুকে সবুজ ঘেরা এই জায়গায় এই এত সুন্দর ধাম, শান্তির জায়গা, সত্যিই মানুষের একটি নীরবতার আস্থানা। আমরা যদি এই জায়গায় কিছুটা সময় আপনজনদের নিয়ে কাটাতে পারি, সাংসারিক জীবনযাত্রা থেকে আমরা বেশ কিছুটা শান্তি পেয়ে যাব। আমরা এগিয়ে চললাম এই মন্দিরের দিকে। শহরের কোলাহল থেকে দূরে উইকেন্ডে বা যে কোনো ছুটির দিনে আধ্যাত্মিক শান্তির খোঁজে আপনারা অনায়াসেই ঘুরে যেতে পারেন হুগলির এই বনমালীপুর ব্রহ্মধাম। এইরকম পশ্চিমবঙ্গের জানা অজানা নান্দনিক ঐতিহাসিক স্থানের সন্ধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের বেশ কিছু তথ্য দিয়ে রাখবো এই ব্রহ্মধাম সম্পর্কে। চলুন আমরা ধীরে ধীরে এই মন্দিরের দিকে এগিয়ে যাই আর মনে মনে কল্পনা করি আমাদের জীবনের শান্তির কোনো একটা অংশে এই ব্রহ্মধামের অস্তিত্ব যেন বজায় থাকে। পরিবার পরিজন, সাংসারিক, সামাজিক, পারিপার্শ্বিক যে অবস্থায় থাকুক না কেন, আমরা আমাদের জীবনকে বেশ কিছুটা শান্তিময় করে তুলতে যেন পারি, এই প্রার্থনা নিয়ে আমরা এই লাল মাটির রাস্তা ধরে এগিয়ে যাব এই ব্রহ্মদত্ত ধামে। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে কোনো জমিদার বা ধর্মপ্রাণ ব্যক্তি ব্রহ্মদত্তর নামেই এই মন্দিরে পরিচিতি তৈরি হয়। যদিও সময়ের সঙ্গে অনেক ইতিহাস হারিয়ে গেছে, তবুও এই প্রাচীন স্থাপত্য আজও বহন করে চলেছে সেই অতীতের স্মৃতি। বনমালীপুরে এই ব্রহ্মদত্ত ধামকে অনেকেই মহারাষ্ট্রের ছোট অংশ বা মিনি মহারাষ্ট্র হিসাবেও আখ্যা দিয়ে থাকেন। প্রতিষ্ঠাতা এবং উপাসনার রীতির কারণেও মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি পশ্চিমবঙ্গের হলেও এর সঙ্গে মহারাষ্ট্রের দত্তাত্রেয় উপাসনা ও সাধনা সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। বাইরে আপনার জুতো রাখার ব্যবস্থা রয়েছে
প্রত্যেকটি পুণ্যার্থী তাদের জুতো বাইরে রেখে ভেতরে প্রবেশ করে। মন্দিরের ফটকের সামনে এই মন্দির সম্পর্কে নিয়মাবলী পরিষ্কারভাবে টাঙানো আছে। আপনারা অবশ্যই এই নিয়মাবলী দেখে ভেতরে প্রবেশ করবেন। মহারাষ্ট্রের সাধগুরুর উদ্যোগে এই ব্রহ্মদত্ত ধাম নির্মাণ করেছেন। আমি যে তথ্য দিচ্ছি সেই তথ্য কিছু কাহিনীকারে তথ্য হিসাবে পরিচিত বা মানুষের বিশ্বাস হিসাবে থাকবে। তবে মানুষের বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। যে তত্ত্বই আমরা দিই না কেন, মানুষের বিশ্বাসের ওপর কোনো তত্ত্ব হয় না। শোনা যায় এই 4 দত্তধাম প্রকল্পের অংশ হিসাবে হুগলির এই ধাম তৈরি হয়েছে। দত্তাত্রেয় উপাসনার প্রভাব মন্দিরটি মূলত ভগবান দত্তাত্রেয়ের আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সেই দত্তাত্রেয়ের মন্দির। মন্দিরের বাইরের অংশটা বিস্তৃত এবং পরিসরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষের যাতায়াতের জন্য যথেষ্ট চওড়া রাস্তা, যে রাস্তা ধরে প্রতিনিয়ত পুণ্যার্থীরা এই দত্তাত্রেয়ের দর্শনের জন্য এগিয়ে চলে। এই মন্দিরের বিশালতা, আশ্রমধর্মী পরিবেশ, ভোগ বিতরণ, ভক্তিমূলক অনুষ্ঠান, গুরু পরম্পরার প্রচার, এসবের মধ্যেই মহারাষ্ট্রের বিখ্যাত ধামগুলির আবহ অনুভব করা যায়। তাই অনেকে একে বাংলার মধ্যে মহারাষ্ট্রের অনুভূতি বলে থাকেন। বিশেষ করে বৃহস্পতিবার এই মন্দিরে অর্থাৎ ধামে পূজা অর্চনা, হরিনাম কীর্তন এবং ভোগ বিতরণ হয়ে থাকে। ভোগ বিতরণের যে কুপনটি আপনি নির্দিষ্ট মূল্যে পাবেন, সেটি আরতির পরে দুপুর 1টার পরে বিলি করা হয়। শহরের কোলাহল থেকে দূরে অবশ্যই এই জায়গাগুলি ঘুরে যাওয়ার একটি নির্দিষ্ট বা সঠিক ঠিকানা হতে পারে। ভিতরের অংশটিও বেশ সুন্দর। আপনারা অবশ্যই এই দর্শনটি করে নেবেন এবং ভক্তি ভরে দত্তাত্রেয়ের অনুষ্ঠানে যোগদান করবেন। আগেও আমি বলেছি, বৃহস্পতিবারে এই দত্তাত্রেয়ের ধুমধাম করে পুজো হয় এবং হরিনাম কীর্তন হয়ে থাকে, যেখানে আপনি সপরিবারে আত্মীয় পরিজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়েও কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। এখানে আমি সঠিক নিয়মাবলী কখন কি হয় তার একটি তালিকা আপনাদের সামনে রেখে দিলাম। আপনারা যারা এখানে আসার পরিকল্পনা করছেন তারা একটু সময়টা নোট করে নিন। মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। দুপুর 12টায় এখানে ভগবান দত্তাত্রেয়ের বিশেষ ভোগারতি হয় এবং দুপুর 1টার পরে কুপন দেওয়া হয়, যেটা আমি আগেও আপনাদের জানিয়ে এসেছি। এখানে দাঁড়ালে শুধু ইতিহাস নয়, অনুভব করা যায় এক অদ্ভুত শান্তি। ভক্তদের বিশ্বাস, আন্তরিক মনে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। আজও গ্রামের মানুষ ভক্তি ভরে এই মন্দিরে এসে প্রার্থনা করেন। যদি লক্ষ্য করা যায় তাহলে এই ধামের চারিদিকটি বেশ সুন্দর। এই সুন্দরের মধ্যেও পুরনো ইটের গাঁথনি আর বাংলার ঐতিহ্যবাহী নির্মাণশৈলী, গ্রামের আধ্যাত্মিক পরিবেশ এই ধামটিকে জীবন্ত ইতিহাসের অধ্যায় করে রেখে দিয়েছে। আমরা সকলে যদি এই প্রার্থনা গৃহে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে যাই তাহলে বেশ সুন্দর লাগবে। এই প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই ধামটিকে নিয়ে অবশ্যই আপনারা স্মরণে রাখবেন।
হুগলির এইরকম অনেক অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা যদি কেউ এই ব্রহ্মদত্ত ধাম এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি আপনাদের কাছে কোনো নতুন তথ্য থাকে সেটাও কিন্তু জানিয়ে দেবেন। আবার দেখা হবে বন্ধু। আমি ট্রাভেলার পুলক। আমি আছি এই রকম গ্রাম বাংলার বুকে বিভিন্ন তথ্য, বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির, মানুষের ভক্তি সব কিছুর মধ্যেই এই কিছু মেনে চলছে। তাই আসুন আমরা একসঙ্গে ঘুরে বেড়াই আর ঘরে বসেই মানুষ দর্শন করি। তো এই জন্যে আপনাদের একটি কাজ করতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে যখনই আমি কোনো নতুন জায়গার তথ্য দেবো তখনই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে গ্রাম বাংলার বুকে অন্য কোনো মন্দিরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সঙ্গে রাখবেন। নমস্কার।